আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় শিরিক একটি মারাত্মক অপরাধ। অতএব একজন মুসলিমকে অবশ্যই শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা শিরিক সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর পরিণতি সম্পর্কে জানার চেষ্টা করব। শিরিককে তিনটি ভাগে ভাগ করা যায়। তার প্রথম নম্বর হচ্ছে আশিরক আল আকবর, অর্থাৎ বড় শিরিক। বড় শিরিক বলতে আমরা বুঝি হুয়া জাআলু শরীকিন ফি রুবুবিয়্যাতিল্লাহি আও ফি উলুহিয়্যাতিহি আও ফি আসমাইহি ওয়া সিফাতিহি। বড় শিরিক বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি একথা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এই পৃথিবীর পরিচালনাকারী, লালন পালনকারী, জীবনদাতা, মরণদাতা অন্য কেউ রয়েছে, তাহলে সে আল্লাহর রুবুবিয়তে বড় শিরিক করল। দ্বিতীয়ত, আমরা জানি আমাদের যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্যই আমরা করে থাকি। কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ছাড়া আরও অন্যান্য যে সকল ইবাদত রয়েছে, যেমন জবাই করা, মানত করা, তাওয়াক্কুল করা, বর্ষা করা, আল্লাহ ছাড়া সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া যদি অন্য কারো নিকট এই সকল ইবাদত করে থাকে, তাহলে অবশ্যই সে আল্লাহর উলুহিয়তে শিরিক, বড় শিরিক করল। তৃতীয় নম্বর, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণবাচক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে। কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সকল নাম ও গুণাবলী প্রযোজ্য, সে সকল নাম ও গুণাবলী অন্য কারো জন্য প্রযোজ্য, অন্য কেউ এই সকল নাম ও গুণাবলীর ক্ষেত্রে অংশীদারিত্ব রয়েছে অন্য কারো, এ কথা যদি কেউ বিশ্বাস করে, সে আসমা ও সিফাতের মধ্যে বড় শিরিক করল। অতএব একজন মুসলিম হিসেবে আপনাকে আমাকে আমাদের যাবতীয় ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। কেউ যদি এই বড় শিরিকে পতিত হয়, তার পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অবশ্যই আল্লাহ, নিশ্চয় আল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের কখনোই আল্লাহ ক্ষমা করবেন না। এখানে বড় শিরিকের কথা বলা হয়েছে। অতএব বড় শিরিক যদি কেউ করে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে, স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন, আপনার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। অতএব যে ব্যক্তি শিরিকে লিপ্ত হবে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা শিরিক সম্পর্কে জানার চেষ্টা করি এবং আমাদের যাবতীয় আমল শিরিক মুক্তভাবে করার চেষ্টা করি। তাহলেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের যাবতীয় ইবাদত, আমাদের যাবতীয় আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।